এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছেন 25,753 জন চাকরি প্রার্থী। বলা হয়েছিল এদের সবাইকে চাকরির মাইনার টাকা বাৎসরিক 12% হারে সুদ দিয়ে ফেরত দিতে হবে, কিন্তু আজ জানা গেল সবাইকে টাকা ফেরত দিতে হবে না। 5,537 জন চাকরিহারাদের বেতনের টাকা সুদ সহ জমা দিতে হবে। অন্যেরা সেক্ষেত্রে ছাড় পাবেন। যারা একেবারেই যোগ্য প্রার্থী নন, ফাঁকা ওএমআর সিট জমা দিয়েছিলেন, টাকা পয়সা ও ক্ষমতাকে কাজে লাগিয়ে চাকরি বাগিয়েছিলেন, তাদেরকেই ফেরত দিতে হবে এই টাকা। যাদের নাম প্যানেলের বাইরে রয়েছে তাদেরও মাইনার টাকা সুদসহ ফেরত দিতে হবে। চাকরি প্রাপকদের মধ্যে যারা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও নিযুক্ত হয়েছেন তাদেরকেও 12% সুদ দিয়ে ফেরত দিতে হবে মাহিনার টাকা। এই ঘটনায় আকাশ ভেঙে পড়েছে চাকরি প্রাপকদের মাথায়। দিশেহারা হয়ে পড়েছে কয়েক লক্ষ পরিবার। কলকাতা হাইকোর্টের রায়দানের পর জানা গিয়েছে অনেক অতিরিক্ত শূন্য পদ সৃষ্টি করা হয়েছিল অকারণে। এরকম অকারণ শূন্য পদ 1113টি। এমনিতে 26,000 জন চাকরি হারিয়েছেন যারা অতিরিক্ত পদ সৃষ্টি করে চাকরি বিক্রি করেছিলেন। হাইকোর্ট জানিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই। প্রয়োজনে সরকারের সঙ্গে যুক্ত থাকা ওই ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের নির্দেশে বলা হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলার ব্যাপ্তি, প্রকৃতি এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে সিবিআই তদন্ত আবশ্যিক। মামলাকারী আইনজীবীদের অভিযোগ, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি দেওয়ার মতো শূন্য পদ আর ছিল না, তাই সরকারের সঙ্গে যুক্ত লোকেরা অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদের চাকরি দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আলোচনা করে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। যে সময় অতিরিক্ত পদ সৃষ্টি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সে সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু, পার্থ চট্টোপাধ্যায় ছিলেন না। সেরকম একটি কাগজ হাতে পেয়েছে সিবিআই আধিকারিকেরা সেই কাগজটি জমাও করেছেন হাইকোর্টে। এভাবে তদন্ত এগোতে থাকলে অনেক রাঘব বোয়াল পড়ে যাবে বলে ওয়াকিবহাল মহলের মন্তব্য।